হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো রোজকার মতো আজকেও আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সবাই পাশে থেকো, সাথে থেকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো আজকে ছিল সানডে, মানে রবিবার। তো রবিবার মানে সবার বাড়িতেই কম বেশি চিকেন রান্না হয়। তো আমার বাড়িতেও সেদিনকার আমি চিকেন রান্না করেছিলাম। তো তারই রেসিপিটা তোমাদেরকে শেয়ার করবো, আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। তো চিকেনটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এখানে টক দই, আদা বাটা, জিরে বাটা, আমি কিন্তু এটা রসুন ছাড়া চিকেন করেছিলাম সেদিনকার, আর নুন, হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা বাটা। তো সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে এখানে ম্যারিনেট করে নিচ্ছি। ভালো করে, তো ম্যারিনেটেই অর্ধেক মাংসটা হয়ে যাবে, সেই জন্য ভালো করে একটু ম্যারিনেট করতে হবে। মোটামুটি 50% এখানেই হয়ে যাবে, বাদবাকি 50% যেটা হবে সেটা কড়াইতে কুক হবে তখন। তো মিক্সিংটা অনেকক্ষণ ধরে ভালোভাবেই বেশ করেছিলাম। মিক্সিংটা হতে থাকুক, তার মধ্যে আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই। দেখো, আমাদের গাছে কাঁঠাল পাড়া হচ্ছে। কাঁঠালের জাতগুলো কিন্তু প্রচণ্ড বড় বড় হয়, ভীষণই বড় বড়। তো এখন যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, তাও কিন্তু কাঁঠালগুলো এখনও অবধি পাকেনি। এমনই জাতের কাঁঠাল, আর প্রচুর বড় বড় হয় এই কাঁঠালগুলো। এখানে প্রায় অনেকগুলোই কাঁঠাল ধরেছিল। তো কাঁঠাল পাকবে কি পচে যাবে, এমনই অবস্থা কাঁঠালগুলো। ওই জন্য কাঁচা থাকতে থাকতেই পেরে নিচ্ছে, তারপরে পাকাতে দেবে। তারপরে এখানে মাংসর আলু কাটা বাকি ছিল। তো বাদবাকি যেগুলো বাকি ছিল করে নিচ্ছি। আলুগুলো কেটে নিলাম ফার্স্টে, আর এখানে টমেটো, পেঁয়াজ এগুলো সব পরিষ্কার করে ধুয়ে আনতে হবে। দিয়ে তারপরে সমস্ত কিছু কেটে নেব। কেটে নেওয়ার পর চলে আসছি। তো এখানে চলে এসেছি। এখানে আলুগুলো নুন হলুদ দিয়ে কড়াইতে তেলটা গরম করে একটু লাল লাল করে ভেজে তুলে রেখে নেব। তুলে রাখার পর এই দেখো, এখানে মশলাগুলো রেডি করে নিয়েছিলাম। এই সমস্ত গোটা মশলাগুলো তেলের ওপরে আমি ফোড়ন হিসেবে দিয়ে দেবো। ফোড়ন দেওয়া হয়ে গেলে তারপরে ওদিকে আমি পেঁয়াজ আর টমেটো কুচিয়ে করে রেখেছিলাম। তো সেই পেঁয়াজ আর টমেটোগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। সমস্ত রকম মশলাগুলো ওদিকে ভাজা ভাজা হতে থাকুক। তো এদিকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে। ফোনে কালারটা যদিও বা অত বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে মাংসও কিন্তু আমার কষানো হয়ে গেছে। তারপরে আমি জল দিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে উঠুক, সমস্ত কিছু একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাক। সিদ্ধ হয়ে যাওয়ার পরে তখন গরম গরম সার্ভ করব। তো যাই হোক, এদিকে কিন্তু ভাতও আমার হয়ে গেছে, অলমোস্ট রেডি। তো ভাত দেখো গরম গরম ধোয়া উঠছে। ক্যামেরাটাও ঝাপসা হয়ে যাচ্ছে যার কারণে তো ভালোভাবে দেখানো যাচ্ছে না। তো ভাতও কিন্তু আমার অলমোস্ট এখানে রেডি হয়ে গেছে। তো মাংসটাও ভালোভাবে কুক হয়ে যাক। কুক হয়ে যাওয়ার পরে সবটা তোমাদেরকে দেখাবো। তো দেখো, দেখতে দেখতে আমার মাংস কিন্তু রান্না রেডি হয়ে গেছে। তো ফোনে কালারটা যদিও বা অতটা বোঝা যাচ্ছিলো না কেমন হয়েছে, অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। আর মাংস হয়েছে, স্যালাড না হলে চলে। তো ফটাফট একটু স্যালাডটা রেডি করে নিলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবে।